আর যদি আমার বাবুর কিছু হতো তাহলে ওদের সাথে আপনাকেও ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতাম। কাকে ঘাড় ধরে বের করবে তুমি? আমার মাকে? মেয়েটা এক দ্বন্দ্ব শান্তিতে থাকতে পারছে না, একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ওর গেও শাশুড়ি। শাশুড়ির সাথে মানিয়ে কিভাবে চলতে হবে সেই শিক্ষা কি তোমার মেয়েকে দিয়েছো? এসব শোনার এখন আর আমার সময় নেই। আমি এক সপ্তাহ থাকবো না, অফিসে বলে যাব, প্রয়োজন হলে যোগাযোগ করো। আর আশিস তো আছেই। আবার আশিস? কোম্পানি যে পরিমাণ লোন আছে তা সময়মতো পরিশোধ না করলে চক্রবৃদ্ধি হারে সুদ দিতে হবে। এতে মূল টাকার ইন্টারেস্টের টাকা সমান হয়ে যাবে। এর ফলে কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। তাহলে আমাদের এখন কি করা উচিত তুমি বলো। আচ্ছা, আপনি অফিসে আমার বাবাকে কি বলে ডাকেন? কেন স্যার? আমি এখন যে চেয়ারে বসা, আমাকে আপনার কি বলে সম্বোধন করা উচিত? আশিস। নো, আপনি আমাকে স্যার বলে সম্বোধন করবেন। সকাল থেকে কোম্পানি লেনদেনের ফাইল দেখছিলাম। একটা ফাইলে দেখলাম কোম্পানি থেকে আপনি 5 লক্ষ টাকা লোন নিয়েছেন এবং তার মধ্যে মাত্র 1 লক্ষ টাকা পরিশোধ হয়েছে। কোম্পানির এই অবস্থায় আমি চাইব আপনি বাকি 4 লক্ষ টাকা আগামী 7 দিনের মধ্যে পরিশোধ করবেন। কিন্তু স্যার তো বলেছেন। স্যার, এখন থেকে আমি যা বলবো তাই হবে। আচ্ছা, আপনার খরচ কি বলুন তো? এত মোটা মাইনে পাচ্ছেন, শ্বশুরের দেয়া ফ্ল্যাটে থাকছেন, দামি গাড়ি চালাচ্ছেন, আর মাসের 20 দিনের বাজার তো আপনার শাশুড়ি আম্মাই করে দিচ্ছেন। তার উপরে আবার নিজের মাকে আনিয়ে নিয়েছেন, তাকেও খাওয়াচ্ছেন। আশিস, সবকিছুর একটা সীমা আছে। সেটা সীমা লঙ্ঘন করছেন আপনি। বসের সামনে দাঁড়িয়ে তার নাম ধরে উচ্চস্বরে কথা বলছেন। গেট আউট, গেট আউট। লিসেন, লিসেন মিস্টার রেজানুর, আগামী 7 দিনের মধ্যে কোম্পানি লোনের টাকা পরিশোধ করবেন। তা না হলে কোম্পানি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। আউট। গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। ওলে আমার সোনামণি রে, চলো 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 চলো। ওলে বাবালে, কান্দে না দাদু ভাই। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে দাদু ভাই? ও দাদু ভাই, ও আমার দাদু ভাই। ওলে আমার লাজ পুতুল। সবাই খুব ভালো আছে। বাবা তো উঠে পড়ে লেগেছে, আমাকে অফিসে। ফরিদা, ফরিদা, আয়া, আয়া, ফরিদা, ফরিদা, গাইস, আয়া, কোথায় গেলি সব? দরজা খোলা কেন? আয়া, আয়া, আরে আয়া, জলদি আয়, জলদি এখানে আয়। বাবু এখানে কেন? আমার কোনো দোষ নেই স্যার, উনি বাবুরে এনে নিয়ে আইছে। ওই শুনবেদি, খালি মিছা কথা কসকে। তুই ঘুমাস নাই? সব আবামনি দেখেন গিয়া আপনার ঘরে এয়ার কন্ডিশন ছাইরা ঘরটা ফ্রিজ বানাই তুইছে। তুই কি করছিলি? আমি ওই যে চুপ, আজ তোদের সবাইকে আমি বের করে দিব। আর আপনি আপনি বাবুকে নিয়ে এখানে এসেছেন কেন? বাবু যদি সোফা থেকে পড়ে যায়। বৌমা, এইসব তুমি কারে কি কইতেছো? নেকা, কিছু বললে একেবারে বোকার মতো ভাব ধরে বসে থাকে। আর যদি আমার বাবুর কিছু হতো তাহলে ওদের সাথে আপনাকেও
ঘর ধরে এই বাড়ি থেকে বের করে দিলাম। কাকে ঘাড় ধরে বের করবে তুমি? আমার মাকে? বেয়াদব, অসভ্য। তুমি আমাকে মারলে, তা ওই কাজের লোকদের সামনে, ওই মহিলার জন্য? হ্যাঁ হ্যাঁ তুলেছি, কারণ তিনি আমার মা, যাকে তুমি একজন সামান্য মহিলা ভাবো। বেশ, তাহলে থাকো তুমি তোমার মাকে নিয়ে। আমি কালী বাবুকে নিয়ে আমার মার কাছে চলে যাব। না না বৌমা, তুমি তোমার সংসার ফেলে যাইবা কেন? তুমি তোমার স্বামী সন্তান লইয়া সুখে থাকো, আমি চলে যাব। তুমি তুমি কই যাইবা মা?